হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে বাড়িতে আছে একটা ছোট প্রোগ্রাম বলতে আমার ভাইয়ের আছে বার্থডে। তো তার জন্য ছোট করে একটা প্রোগ্রাম করা হচ্ছে বাড়িতে। তো তার জন্য রান্নাবাড়ি চলছে উপরে, মানে ছাদের উপরে। তো আমি এতক্ষণ সমস্ত কেটে রেডি করে দিয়ে আসলাম। তো চলো এখন যাই উপরে, দেখি ওরা রান্নাবাড়ি করছে। তো চলো যা যাক উপরে, দেখি কি রান্না হচ্ছে। আস্তে আসো। তো দেখো এখানে মটর পনির বানানো হচ্ছে। তো এটা হচ্ছে আমার এক দিদি। তো এই দিদির মানে রেসপন্সিবিলিটি ছিল মটর পনির। তো মানে কয়েকটা আইটেম ছিল, তো সবাই একটা একটা আইটেম বানাবে, তো সেই হিসাবে প্ল্যানিং হয়েছিল। আর তো এখানে ফ্রাইড রাইসের সমস্তটা রেডি করে রাখা আছে, তো একটু পরে বানানো হবে। তো এখনও সন্ধ্যা লাগেনি, দেখতেই পাচ্ছ চারিদিকে এখনও আলো আছে। তো সবাই আমরা উপরে রেডি করছিলাম, প্রায় দুপুর থেকে রেডি করছি, কারণ না হলে সময় হবে না পরে। আর ছাদের উপরে প্রোগ্রাম হলে না একটু অসুবিধাই হয়ে যায় আমাদের জন্য, কারণ কি হয় নিচে থেকে বারবার মানে জিনিসপত্র উপরে টানতে হয়। তো তার জন্য ছাদের উপরে প্রোগ্রাম হলে একটু অসুবিধাই হয়ে যায়। আর এদিকে মেয়ে দেখো এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ব্যথাও পাচ্ছে, কি করব উপায় নেই। তো ওকে খেলতে দিচ্ছিলাম ওর মতন, আর আমরা কাজ করছিলাম সবাই মিলে একসাথে। আর অ্যাকচুয়ালি এটা বার্থডে পার্টি হলেও না মানে পিকনিক টাইপ লাগছিল, একসাথে সবাই রান্নাবাড়ি করছিলাম। এই যে আমাদের বৌদি আর কাকিমুনি সেই স্পেশাল টি খাচ্ছে, দার্জিলিং। এর দিদি আর আমাদের ব্লগার চা খাচ্ছেন বিস্কুট দিয়ে। আমার বার্থডে বয় খুব ব্যস্ত, নিজের প্যান্ডেল বানাচ্ছে, নিজের প্যান্ডেল। বার্থডে বয় নিজের বেলুন নিজেই লাগাচ্ছে, দেখো হাস্যকর ব্যাপার। কুড়ি হবে। যেখানে ফ্রাইড রাইস হচ্ছে, আমাদের এখানে বিদেশি রাঁধুনি মাংস রান্না করছে। মাংস এখানে আমাদের কাকিমণি হেল্প করে দিচ্ছে, দিদি এখানে পোকারা তৈরি করছে, সোনু খেলছে। তো অ্যাকচুয়ালি ভাইয়ের ফ্রেন্ড আসার আগে আমরা সমস্ত রান্নাবাড়িটা কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ মানে লোকজন চলে এলে তখন কিন্তু আর রান্নাবাড়িটা ভাই করা যায় না। তো তার জন্য আমরা মানে যতটা পারি তাড়াতাড়ি সবাই মিলে হাত লাগিয়ে রান্নাবাড়িটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তো আমার রেসপন্সিবিলিটি ছিল চিকেন বানানো। তো দেখো চিকেনটাও বানিয়ে নিচ্ছি, ভালো মতন কষিয়ে ভালো মতন পেঁয়াজগুলোকে আর আলুগুলোকে ভেজে তারপরে চিকেনটা বানিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট। তো এদিকে কেক কাটার টাইম হয়ে গেছে। তো কেকটা অ্যাকচুয়ালি প্রথমে নিচে কাটার কথা ছিল, বাট তারপরে সবাই বললো উপরে যেহেতু রান্নাবাড়ি হচ্ছে উপরেই খাওয়া দাওয়া হবে, তো কেকটা উপরেই কাটা যাক। আর আমার মেয়ে দেখো বসে গেছে কেক কাটার জন্য, মানে বার্থডে তো ওরই, মানে ওর কথা হচ্ছে বার্থডে ওকে সবাই গিফট দাও। তো এর জন্য ওকেই মানে কেকটা কাটানো হচ্ছে, ওকে দিয়েই উপায় নেই। ওর মানে কেক কাটতে খুব ভীষণ পছন্দ করে ও কেক কাটতে। তো কেক কাটার পরে আবার সবাইকে বলছিল যে আমার গিফট দাও, আমাকে গিফট দাও। তো এর জন্য দুটা কেক আনা হয়েছে, দেখতে পাচ্ছ। তো একটা হচ্ছে আমরা এনেছিলাম, আর একটা ভাইয়ের মানে যারা ফ্রেন্ডস ছিল তো ওরা নিয়ে এসেছিলো কেকগুলো। তো সবাই দাঁড়িয়ে এখানে জাস্ট কেকটা কাটা হলো, তারপর একটু আশীর্বাদ চলছিল, সবাই ওকে আশীর্বাদ করছিল। তো একটু হাসাহাসি চলছিল, সবাই কেক খাচ্ছিল। আর এদিকে মেয়ের তো মানে পুরো কেকটা লাগবে, কাউকে দিবে না, খাবে কিন্তু না ও নিজে পুরোটা, বাট ও কাউকে দিবে না, মানে ওর লাগবে পুরো কেকটা। কেন ওখান থেকে সবাই খাচ্ছে, তো ওর কথা ওটা, তো এই জন্য কান্নাকাটি চলছিল অল্প। তো দেখতে পাচ্ছ কেক কাটা হয়ে গেছে। তো এরপরে শুরু হয়ে গেল আমাদের যেটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম সেটা। তো দেখো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস চলো আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।